হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম একটি সামুদ্রিক মাছের রেসিপি। এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রেসিপিটা করলাম। যেহেতু শীতকালে ফুলকপিটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু, তার জন্য আমি আজকে এই সহজ রেসিপিটাই নিয়ে নিলাম। প্রথমত আমি এখানে যে মাছটা রান্না করে যেটা সামুদ্রিক সুন্দরী বাইলা বলা হয়, কিন্তু চট্টগ্রাম ভাষা অন্য কিছু বলা হয়। এই যে প্রথমে দেখেন অনেকেই হয়তো মাছটাকে অনেকভাবেই চিনে থাকেন। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখানে সামান্য লবণ দিলাম। লবণ দেওয়ার পরে ওখানে একটু এবার আমি হলুদের গুঁড়ো অ্যাড করব। করার পরে আমি একটি পাত্রে গরম করে নিব। তারপর ওখানে কিছু যখন পাত্রে গরম ওখানে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা আমি খুবই ভালো করে গরম করে নেব। যদি আমাদের তেলটা ঠিকভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছটা ভাজি করার পরেও উঠবে না। তো আমি তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর একে একে মাছ সবগুলোকে এইভাবে ছেড়ে দিলাম। আমি মাছটা খুব বেশি কড়া ভাজি করব না, হালকা ভাজি করব। অনেকে মাছটাকে কাঁচা রান্না করে, কিন্তু আমি একটু ভেজে নিলাম। দেখা যায় কি কাঁচা রান্না করলে মাছটা অনেক সময় ভেঙে যায়। আমরা যদি মাছটা রান্না করার আগে একটু ভেজে নিই তাহলে মাছটা ভাঙে না, মানে ঠিক মতোই থাকে, খেতেও খারাপ না, ভালোই। অনেকে মাছটাকে ভেজে খুব বেশি ভাজা করে, যেটা কিনা খেতে সুস্বাদু লাগে না। আমরা মাছটা তার জন্য হালকা করে ভেজে এপাশটা জাস্ট ভেজেই তুলে ফেলবো। আপনারা দেখছেন এই যে আমি এবার এই যে আমি নিচের এপাশটাও উল্টিয়ে দিয়ে এবার ভেজে নিলাম। এবার আমি একে একে সবগুলো মাছ তুলে নিব। এই যে বেশি ভাজি করে নিই, জাস্ট হালকা একটা ভাজি করে। এবার যেই তেলটা অবশ্যই থাকবে ওখানে আমি সামান্য পেঁয়াজ, আপনারা অনেকে চাইলে পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারেন। আমি ঠিক পেঁয়াজটা দিয়েই ফেলেছিলাম। তো পেঁয়াজের মধ্যে আবার আমি আমার কেটে যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো এক এক দিয়ে দিব। এভাবে ফুলকপি আলু দিয়ে দিব। দেওয়ার পরে আমি ঠিক চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। ফুলকপিটা ভেজে নিন, কারণ হলো অনেক সময় ফুলকপি থেকে একটু কাঁচা মানে কেমন একটা যেন গন্ধ বের হয় যদি এটা না ভেজে রান্না করি। হালকা ভেজে নিলে হয় কি গন্ধটা থাকে না, খেতেও খুব ভালো লাগে। তার জন্য আমি প্রথমে এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপর বেশিটা ভাজি করবো, এই যে হালকা ভাজি করে যখন একটু আলুতে একটু রং মানে একটু হালকা ভাজা ভাজা হবে আমি তখন এটা তুলে ফেলবো। আবার ঢাকা দিলাম। এই যে একটু ভাজা ভাজা হয়েছে, আমি তুলে নিলাম। এবার সামান্য একটু তেল দিলাম আবার ওই পাত্রেই। তারপর একটু পেঁয়াজ দিলাম। তারপর আমি এখানে প্রথমে একটু আদা দিয়ে দেবো, সাথে একটা রসুনের কোষও দিয়ে দিলাম জাস্ট। তারপর একটু নুন দিয়ে দিলাম। যখন এটা এরকম হালকা ভাজা হয়ে আসবে আমি একটা পেস্ট তৈরি করছি, এই যে হলুদ, মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে ওই পেস্টটা। অনেক সময় দেখা যায় আমরা যদি সরাসরি যদি আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করি তখন যেন তরকারির সাথে মশলাটা ভালোভাবে মিশে না, কেমন যেন মনে হয়। আমরা আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি মশলাটা, তারপরে এইভাবে এই যে নাড়াচাড়া করে রান্না করে দেখেন আমি এখানে যে মশলা দিলাম এটা এভাবে ভেজে নিব। তারপর যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমি এখানে সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এই যে পানি দিলাম, এবার আমি পানি কতক্ষণ এটাকে জাল করে নিব, সাথে লবণ অ্যাড করে দিব। এই দেখেন পানিটা আস্তে আস্তে ফুটে যাচ্ছে। এবার যখন এভাবে এগুলা হবে তখন আমি ওখানে আস্তে আস্তে আমার কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। তারপর হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আবার এখানে ঢাকনা দিয়ে দিব। দেওয়ার পরে হবে কি যখন এখানে পানিটা একটু কমে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে এই যে আমি সুন্দর করে নিলাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই দেখছেন তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি পানি দেওয়ার পরে
আবার একটু নাড়াচাড়া করে দেব। দেওয়ার পরে যখন এভাবে পানিটা সিদ্ধ হয়ে আসবে, মানে এভাবে সবগুলো থেকে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিব। দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করবো। এই মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। যদি আমি হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা রেখে দিয়েছিলাম, এরপর তুললাম। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে। ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর উপরে তরকারির এমন একটা, এবার আপনি তরকারিটা হয়ে আসছে, এবার আমি এখানে ধনেপাতা দিয়ে আমার তরকারি রান্নাটা শেষ করব।